একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়া নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একজন সাহাবীর খেজুর গাছ আমার বাড়ির উপর দিয়া পড়ে আছে, আমি তার জন্য আমার বাড়িটা করতে পারতাছি না, ওয়াল সোজা করতে পারি না, খেজুর গাছের জন্য কাটতেও পারি না, অসুবিধা হয়। আবার এটাকে আমি ওয়াল তুলতে পারতাছি না, গড় তুলতে পারতাছি না। নবীজি, এই খেজুর গাছ থেকে যখন পাকনা পাকনা খেজুর পড়ে নিচে জোরে পড়ে যায়, এই খেজুরগুলো আমার সন্তানরা খায়, খেয়ে ফেললে এই লোকটা এসে আমার সন্তানগুলোকে মারধর করে, এমনকি যেই খেজুরগুলো আইসা মুখের মধ্যে পায় আঙ্গুল দিয়া কুচায়া খেজুরগুলো বের করে নিয়ে যায়। আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি, আপনি কি একটু মেহেরবানি করে এই খেজুর গাছটা আমাকে ক্রয় করে দিবেন গো? আপনি দেন না গো নবীজি আমারে ক্রয় করে। বাবা হইয়া সন্তানের এমন দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না গো। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তুমি বসো। এই লোকটাকে খবর দিয়ে নিয়ে আসলেন এবং সেও রাসূলের সাহাবী, কিন্তু প্রকৃত সাহাবী নয়, মুনাফিক মার্কা। কথা বল, মুনাফিক মার্কা সাহাবী। উনি বলেন, ওনাকে আনার পরে বলেন, কিরে সাহাবী, তোমার খেজুর গাছটা দিয়ে ওনার বাড়ির মধ্যে ঝুঁকে পড়ে আছে বাঁকা হইয়া, খেজুর গাছটা তুমি ওনাকে দিয়ে দাও, সদকা করে দাও, দান করে দাও, আর না হয়তো বিক্রি করে দাও। না, আমার খেজুর গাছ আমি বিক্রি করব না, আমার বাচ্চারাও খেজুর খেতে পছন্দ করে। বাহানা দিয়া আল্লাহ নবীর দরবার থেকে পিছন দিক দিয়া চলে গেল। মুনাফিক মার্কা। কথা বল, রাসূলের কথাকে সে অবমূল্যায়ন করলো, রাসূলের কথাকে মূল্যায়ন করে নাই। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত যখন নাকি এই কথা বলে চলে যায়, এমনি আল্লাহর রাসূল আরেকজন সাহাবী পাশে ছিল, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দৌড়ায়া ওই সাহাবীর পিছন ধরলেন, গিয়া বলেন, ও খেজুর গাছের মালিক, তোমার খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? না, যদি আমি একটা শর্ত দিই মানবা কিনা বলো? আমার একটা খেজুর গাছের বাগান আছে, একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। একটা বাগানের মধ্যে কয়শো খেজুর গাছ? 600 খেজুর গাছ। আবার বাগানের ভিতরে একটা গড়ও আছে। কি আছে? গড় আছে, একটা জাঁকজমকপূর্ণ একটা গড়, সুন্দর গড়ও আছে। উনি বলেন, হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার কাছে বিক্রি করবা এই খেজুর? তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব। না সুবহানাল্লাহ, জোরে কোন। একটা খেজুর গাছের বিনিময়ে কয়টা? 600 খেজুর গাছ, আবার একটা গড় সহ ফ্রি। মাজুরে মন ঠিক কিনা? আমার লাগে মস্কারি করো? হ্যাঁ, মস্কারি করো আমার লাগে? কেন? আমার একটা খেজুর গাছ তুমি 600 খেজুর গাছ নিয়ে যাবে, আমার লাগে মস্কারি করো? দিবা কি না? দিবা তো না। ওই মস্কারি করো কেন? না, মস্কারি না, সত্যি বলছি। যদি একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি 600 খেজুর গাছের একটা বাগান, একটা গড় সহ তোমার কাছে দিয়ে দিব। ঠিক আছে না? তখন যদি সত্যি হয়ে থাকে, নাও দিলাম। ও ঠিক আছে, একটা খেজুর গাছ দিয়ে দিলাম, 600 খেজুর গাছের একটি বাগান সহ গড় সহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। খেজুর গাছটা ক্রয় করার সঙ্গে সঙ্গে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে গিয়া হাসতে হাসতে আল্লাহ নবী দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খেজুর গাছটা আমি কিনে ফেলছি। সুবহানাল্লাহ। বলা গিয়া দেখে ওই লোকটা ওইখানে বসা, যে এই লোকটা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটা আপনি ক্রয় করে দেন।
সাহাবীকে বুঝায় বলেন, এই লোকটাও বসা। এমনি হযরত দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি খেজুর গাছ কিনে নিয়ে আসি, নেন গো নবী নেন। আল্লাহর রাসূল বলেন, না আরে সাহাবী, তোমার খেজুর গাছটা নিয়ে আসছে, নাও তোমার খেজুর গাছ তোমাকে দিয়ে দেওয়া হলো। হযরত দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাও একটা খেজুর গাছ নিয়ে নাও, আজকে থেকে এই খেজুর গাছের মালিক তুমি, খেজুরের মালিকও তুমি, এই সব কিছুর মালিক তুমি, তোমাকে বানায়া দিলাম, কেউ কিছু বলবে না। যুরকন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত দাহাদা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি এখন ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, 600 খেজুর গাছ একটা বাগান, একটা খেজুর গাছের জন্য আমি দিয়া দিলাম গো নবী, আপনার ভালোবাসার মহব্বতে। সুবহানাল্লাহ। ওই মুনাফিক মার্কা সাহাবীর কাছে আপনার কথার সম্মান না থাকলেও আমার কাছে আপনার কথার মূল্য আছে গো নবী। গো নবীজি, আপনারা বলছিলেন গো নবী, একটা খেজুর গাছ যদি দিয়ে দাও জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে। গো নবীজি, আমি দাহাদা রাদিয়াল্লাহু আনহু, আমিও দাহাদা, আমি যে খেজুর গাছ একটা কিনে তাকে দিয়ে দিলাম, আমিও জান্নাতে একটা খেজুর গাছ পাবো কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ও দাদা, জান্নাতের ভিতরে তোমার জন্য মহান আল্লাহ খেজুর গাছ রেডি রাখছে। খেজুর গাছ, বিশাল বড় খেজুর গাছ, এত বড় খেজুর গাছ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। গাছটা কত বড় হবে, গাছটা কত বড় হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, গাছের ছায়া কত বড় হবে। একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম, এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। এত বড় খেজুর গাছ আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে। জোরে ঠিক কিনা? তাহলে এটাই হল মহব্বতের ভালোবাসা। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর রাস্তা ব্যয় করব। বখিলাত আমি কেন করব? আমি তো মালিক নয়, আমি অস্থায়ী মালিক। এই মান্ডার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, বলেন আপনারা সত্যি করে বলেন তো, আজকে রাত্রে যদি আপনি মারা যান, আগামীকাল কেমন সময় কই থাকবেন? কথা বলা, আজকে রাত্রে আল্লাহ না করুক, আল্লাহ সবার হায়াত বাড়ায় দেখ, দোয়া করি, তুই আজকে রাত্রে মারা যান, আগামীকালকে রাত্রে সময় কোথায় থাকবো? কবরে। যেটা ঠিক কিনা? এত গাম জরা পরিশ্রমের টাকা পয়সা, মেহনত, সম্পদ, সম্পদ সন্তানের জন্য, পরিবারের জন্য এত কষ্ট করে খরচ, মানে ব্যয় করলাম, ব্যয়বহুল খরচ করলাম, সেই সন্তানটাও 3 দিন পরে ভুলে যায়। যেটা ঠিক কিনা? সব কিছু আমার রেখে যাব, আমি শুধু সাদা কাপড়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাথে কিচ্ছু যাবে না। আপনার কি বলে, আংটিটাও খুলে ফেলবে, ঘড়িটাও খুলে ফেলবে, গেঞ্জিটা কেটে বের করে ফেলবে, একদম সাদা সিধা আপনাকে সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। অথচ আপনি দুনিয়াতে 3টা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, কিছুই সাথে নিলেন না, সব খালি হাত। কথা কোনা, খালি হাত। যখন ঠিক কিনা? সব খালি হাত, অথচ 5টা বাড়ির মালিক কিচ্ছুই নেয় নাই। তার একবার মাত্র ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করেছে, সামান্য টুকটাক দোকানদারি করেছে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আখিরাত ঠিক রাখছে। এ হলো সবচেয়ে সফল মানুষ। যখন ঠিক কিনা? অতএব আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তা ব্যয় করতে গিয়ে যদি কেউ বখিলাতি করে, কৃপণতা করে, এটা অবশ্যই বোকা ছাড়া কিচ্ছু হতে পারে না। মনে রাখবেন একটা কথা, যখন আপনি আল্লাহর রাস্তা দান করবেন, যে টাকাটা 100 টাকা হোক, 1 টাকা হোক, 1 পয়সা হোক, যেটা আপনি আল্লাহর রাস্তা দান করলেন, এটা আপনার, এটা আপনার আমার। আর যদি মনে করেন যে ওটা নিষেধ, সবাই বসো এখন, আল্লাহর রাস্তা 1 টাকা দান করলেন, বা আপনি 1 লক্ষ টাকা দান করলেন, 1 লক্ষ টাকা দান করে আপনি মৃত্যুবরণ করলেন, 1 লক্ষ টাকা যে দান করে চলে গেলেন, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা আছে, এটা কিন্তু আপনি পাবেন 100%, কোনো সন্দেহ নাই। যখন ঠিক কিনা? এটা আপনি পাবেন, কারণ দুনিয়ার অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন,
আলারাফা ব্যাংক বলেন, ঢাকা ব্যাংক বলেন, যেই কোনো ব্যাংক হোক না কেন, আপনার ইন্তিকাল করার পরেই ভাগাভাগি আরম্ভ হয়ে যায়, বন্টন আরম্ভ হয়ে যায়। কিন্তু আখিরাতের অ্যাকাউন্টে যা রাখবেন একটাও কেউ নেওয়ার অধিকার নাই। সমস্ত অ্যাকাউন্টের সমস্ত মালিক আপনি। হুজুর এখন ঠিক কিনা? ভাইয়ার আমার, এই জন্য বখিলাতি করা যাবে না। আল্লাহ রাস্তা দিব। আল্লাহ বলেছেন ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেছেন যারা আমার রাস্তা খরচ করবে, ব্যয় করবে আমার দেওয়া সম্পদ থেকে, অবশ্যই তাদেরকে 3টা পুরস্কার। 1 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। 2 নম্বরে বলেন আমি তাদেরকে মাফ করে দিব। 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দিব। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ উঠবেন না ইনশাআল্লাহ। لا تبديل لكلمات الله, আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। সালমান ফার্সি, আমি জানি মহান আল্লাহর রাস্তা দান করলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা ডালিম দান করলে 10টা ডালিমের সওয়াব 10 গুণ পাওয়া যায়। আমি 9টা কেন পাবো রে? আমি 10টাই পাওয়ার কথা। ভাইয়েরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় 1 দান করলে 10 গুণ সওয়াব। ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন না। আল্লাহর হস্তে বলছেন, আল্লাহর হস্তে আমাকে ওই অর্ধেকটা ডালিম দিয়ে দেন, আমি খেতে চাই, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, তলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন। সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, 1 কদম আগায় 1 কদম পিছায়, 1 কদম আগাবা আর 1 কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা ছাড়া আর কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে? কোনো অসুবিধা নেই। কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে হ্যাঁ, ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে আল্লাহর হস্তে আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, ভিক্ষুককে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুককে ডালিম দিয়ে আসেন, এই দিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ডালিম দিয়ে আসছে ভিক্ষুকরে, আর এদিকে আস্তে আস্তে দেখে অসুস্থ হয়ে গেছে গা, পুরাপুরি সুস্থ করার মালিককে। বাস, আলীও খুশি, ফাতেমাও খুশি। কিন্তু ঘটনা কি ঘটলো দেখেন, এখানে শেষ না। দরজার মধ্যে কিছুক্ষণ পর একজন মুসাফির নক করতেছে, দরজা খুলেন। কে? আমি সালমান ফার্সি। সুবহানাল্লাহ না, সালমান ফার্সি রাসূলের সাহাবী আসছে। আলী রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। দরজা খুলে কয়, আমার মাথা থেকে বুঝাটা লামান, আমার মাথা ওজনে ভাইতে যেতেছে গা। সুবহানাল্লাহ। কি মাথা কি তোমার? মাথার মধ্যে আমার ডালিম। সুবহানাল্লাহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসে আর কয়, 1-এ 10। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা যদি কেউ 1 টাকা দান করে 10 টাকার সওয়াব হয়ে যায়। 1 গুণ দান করলে 10 গুণের সওয়াব পাওয়া যায়। আলী আর বুঝার বাকি নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নাকি মাথা থেকে বুঝাটা নামাইলেন, নামায়া বললেন, ডালিম নেন, গন্যালন 1 2। হযরত আলী গনতেছে, কিন্তু সালমান ফার্সি গনে না। আলী গনতেছে, দেখি আমার নি না বা আর কেউ, আমার নিয়ে তুমি বুঝবা কেমনে? আমি বুঝবো, আমার একটা মাপ আছে। সুবহানাল্লাহ না। 1 2 3 4 5 6 7 8
9 9টা দি আর একটা কো সুবহানাল্লাহ না এটা আমার না আমার ডালি মনে 9টা হওয়ার কথা না এটা আমার না না অন্য কোথাও মনে হয় রসুল আল্লাহ রসুল মনে অন্য কোথাও কাউকে দিছে আমার না ডালিম এটা আমার হতে পারে না আমার অন্য হবে না কেমন ইমান দেখেন সুবহানাল্লাহ না কেউ একজন দি জায়গা আরেকজন ইশারাতে লিয়ে জায়গা বুঝলাম না আর অসুবিধা দিচ্ছেন না হ্যাঁ ভাইয়ার আমার আলী রাদিয়াল্লাহু আনহু গনেন 9টা পর্যন্ত গনে কই এটা আমার না যাও লিয়ে যাও সালমান ফার্সি কয় বাপ রে তোমার যে শক্ত ইমান নাও আর একটা রাখছিলাম আমার বগল তলিতে কই দেখি তোমার পরীক্ষা কইরা সুবহানাল্লাহ বারামান ইয়ামরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই রাসূলের কথারও কোনো পরিবর্তন আরো জোরে কোন প্রত্যেকে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হলো প্রকৃত মুমিন সুবহানাল্লাহ জোরে কোন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ومغفرة ورزق كريم আল্লাহ বলেন লাহুম দারাজাত তাদের জন্য 3টা পুরস্কার আছে এই কোয়ালিটিগুলো যাদের আছে তাদের 3টা পুরস্কার এক নম্বরে লাহুম দারাজাত আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দেব না সুবহানাল্লাহ আপনারা কষ্ট হইতেছে সব বক্তার তবিয়ত কিন্তু এক না অনেক বক্তা আছে কথা বলতেছে কোনো সারা শব্দ নাই শ্রোতা যা আছে ঘুমায় নাকি সজাগ হই কোনো খবর নাই আমার তবিয়তটা ভিন্ন আমার সাথে আমার শ্রোতা কথা বলতে হবে হা না বলতে হবে ঠিক বেঠিক বলতে হবে বলে কেন হুজুর আপনারা আমার কথা বুঝেন কিনা আমি বুঝবো কি করে রিসিভ করতেছেন কিনা বুঝবো কি করে যখন হা না ঠিক বলবেন কথা কোন ঠিক কিনা আমি চিল্লাইয়ে গেলাম আপনারা ঘুমাইলেন তো কেমন হবে আমরা সবাই জিন্দা না মুর্দা মুর্দা সবাই মুর্দা না জিন্দা আল্লাহ সবার নেক হায়াত দান করুক আমিন কোন আল্লাহ বলেন লাহুম দারাজাত 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে আমার মর্যাদা বাড়ায় দেব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ এবং 2 নম্বর পুরস্কার হলো আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব কাজ এখানে বললাম 2টা এর আগে এত আরো কোয়ালিটি আছে বললে লম্বা হয়ে যাব দীর্ঘ হয়ে যাব আমি শুধু এই শেষের আয়াতের অংশটুকু বললাম যে 2টা কাজ এখানে এই অংশের মধ্যে 1 নম্বরে নামাজ 2 নম্বরে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা আল্লাহর রাস্তা কি করা দান খয়রাত করা দান খয়রাত করলে আর নামাজ কায়েম করলে পুরস্কার কয়টা 2টা না 3টা কয়টা পুরস্কার 1 নম্বর আল্লাহ তাআলা আপনারা কি করবে মর্যাদা বাড়াইয়ে দিবে 2 নম্বর আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে 3 নম্বরে আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিক দান করবে সুবহানাল্লাহ জোরে বল এই আমলগুলো আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ ভাইয়ার আমার আল্লাহর রাস্তা দান করা যে কি ফজিলত এক হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন ইত্তাকুন নার আল্লাহ বলেন তোমরা রাসূল বলেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো এবং জাহান্নামের আগুনের ভয়ে অন্তত খেজুরের অর্ধেকটা হইল আল্লাহর রাস্তা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো যেরকম ঠিক কিনা আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা সদকা বালা মুসিবত কি করে দূর করে বালা মুসিবত দূর করে কিন্তু আমরা সব ওয়াজ শুনতে রাজি কিন্তু দান খয়রাতের ওয়াজ শুনলেই কেন যে আমাদের মাথা আসমান ভেঙে পড়ে এই সম্পদ কি আপনার কার এই এটা মনে রাখবেন সম্পদটা কার জমি জামার মালিক বাড়ির মালিক কে আপনি তো মাত্র একজন সাময়িক সময়ের জন্য মালিক অরিজিনাল মালিক লিগ্যাল মালিক কে আল্লাহ সাময়িক সময়ের জন্য আপনাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়া দন দেখে মন
কেড়ে নিতে মাজুর এখন ঠিক কিনা? আমরা দান খয়রাত করতে আগ্রহী কম, অথচ সাহাবাই কেরামের দান করার কথা বললেই তারা পাগল হয়ে যেতেন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, স্বামী স্ত্রী দুইজন। ফাতেমার একদিন এমন জ্বর উঠছে, প্রচন্ড জ্বর। এই জ্বরের মধ্যে হঠাৎ করে কো, স্বামী আমার একটা মনে চাইছিল একটা জিনিস খাইতাম। তো কি খাইবা? একটা ডালিম হলে একটু ভালো লাগতো, একটা ডালিম খাবো। আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ডালিম আনার জন্য। ডালিম আনার জন্য চলে গেলেন, একটা ডালিম ব্যবস্থা করলেন। নিয়ে আসার পথে অর্ধেক রাস্তা আসার পরে একজন ভিক্ষুক তার সামনে কয়, যদি আমার একটা ডালিম খাওয়াইতেন মনে শান্তি লাগতো। আচ্ছা বলেন, উনি উনার ওয়াইফের জন্য ডালিমটা কিনছে। এখন ভিক্ষুক সামনে গিয়া কয়, অর্ধেক রাস্তার মাঝখানে আমার একটা ডালিম খাওয়ালে আমার যে শরীরটা খুব খারাপ, অসুস্থ, শরীরটা ভালো হয়ে গেল। আপনি আর আমি কি কইতাম, আমার কাছে ডালিম দেখছো লেগে জানা চাইছে, কথা কোনা বলতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, একটা ডালিম থেকে অর্ধেকটা কেটে দিয়া বলেন, নাও তোমাকে দিলাম, অর্ধেকটা খাও, অর্ধেকটা আমার আহলিয়ার জন্য আমি নিয়ে যাব। আমার ওয়াইফ অসুস্থ আছেন, জ্বরে আক্রান্ত আছেন, আমার ওয়াইফও ডালিম খাওয়ার কথা বলেছিল, আমি তার জন্য নিয়ে যাব। এই ভিক্ষুকই অর্ধেকটা সামনে দাঁড়ায়া খাইলেন, খায়া বলেন, ও আলী, আমি অর্ধেকটা খাইলাম, অর্ধেক রোগ ভালো হয়ে গেছে, ওই অর্ধেকটা খাইলেও আমি পুরাপুরি ভালো যেতাম গা। আচ্ছা আপনার কথা বুঝে না? সুবহানাল্লাহ জোরে কোন। কেমন ভিক্ষুক, অর্ধেকটা খাইয়া ঘর দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন না, আল্লাহর হস্তে বলছেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমাকে ওই অর্ধেকটা ডালিম দিয়ে দেন, আমি খেতে চাই, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, থলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন, সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, এক কদম আগায় এক কদম পিছায়, এক কদম আগাবার এক কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা ছাড়া আর কিচ্ছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে? কোনো অসুবিধা নেই, কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে, হ্যাঁ ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে, আল্লাহর হস্তে আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, ভিক্ষুককে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুককে ডালিম দিয়ে আসেন, এইদিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ডালিম দিয়ে আসছে ভিক্ষুকরে, আর এদিকে আস্তে আস্তে দেখে অসুস্থতা অসুস্থ হয়ে গেছে গা, পুরাপুরি সুস্থ। সুস্থ করার মালিককে বাস আলীও খুশি, ফাতেমাও খুশি। কিন্তু ঘটনা কি ঘটলো দেখেন, এখানে শেষ না। দরজার মধ্যে কিছুক্ষণ পর একজন মুসাফির নক করতেছে, দরজা খুলেন। কে? আমি সালমান ফার্সি। সুবহানাল্লাহ না, সালমান ফার্সি রাসূলের সাহাবী আসছে। আলী রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। দরজা খুলে কয়, আমার মাথা থেকে বুঝারা লামান, আমার মাথা ওজনে ভাইতে যাচ্ছে গা। সুবহানাল্লাহ জোরে বল। কি মাথা কি তোমার? মাথার মধ্যে আমার ডালিম, ডালিম। সুবহানাল্লাহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর কয়, একে 10। সুবহানাল্লাহ।
আল্লাহর রাস্তা যদি কেউ 1 টাকা দান করে 10 টাকার সওয়াব হয়ে যায়, 1 গুণ দান করলে 10 গুণের সওয়াব পাওয়া যায়। আলী আর বুঝার বাকি নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নাকি মাথা থেকে বোঝাটা নামাইলেন, নামায়া বললেন ডালিম নেন, গন্যালন 1 2 হযরতে আলী গনতেছে, কিন্তু সালমান ফারসি গনে না, আলী গনতেছে। দেখি আমার নি না বা আর কেউ, আমার নিয়ে তুমি বুঝবা কেমনে? আমি বুঝবো, আমার একটা মাপ আছে। সুবহানাল্লাহ না। 1 2 3 4 5 6 7 8 9 9টা দি আর একটা কো। সুবহানাল্লাহ না, এটা আমার না, আমার ডালি মনে 9টা হওয়ার কথা না, এটা আমার না। না অন্য কোথাও মনে হয় রসুল, আল্লাহ রসুল মনে অন্য কোথাও কাউকে দিছে, আমার না ডালিম, এটা আমার হতে পারে না, আমার অন্য আর হবে না। কেমন ইমান দেখেন। সুবহানাল্লাহ না। কেউ একজন দিয়ে জায়গা আরেকজন ইশারা লিয়ে জায়গা, বুঝলাম না, অসুবিধা দিচ্ছেন না? হ্যাঁ, ভাইয়ার আমার, আলী রাদিয়াল্লাহু আনহু গনেন 9টা পর্যন্ত গনে কই এটা আমার না, যাও লয়ে যাও। সালমান ফারসি কয় বাপ রে, তোমার যে শক্ত ইমান, নাও। আর একটা রাখছিলাম আমার বগল তলিতে, দেখি তোমার পরীক্ষা কইরা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই, রাসূলের কথারও কোনো পরিবর্তন। আরো জোরে কোন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। রে সালমান ফারসি, আমি জানি মহান আল্লাহর রাস্তা দান করলে, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা ডালিম দান করলে 10টা ডালিমের সওয়াব 10 গুণ পাওয়া যায়। আমি 9 গুণ 9টা কেন পাবো রে? আমি 10টাই পাওয়ার কথা। ভাইয়েরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় 1 দান করলে 10 গুণ সওয়াব। কয় গুণ? আরো জোরে, 10 গুণ সওয়াব। আল্লাহর রাস্তা দান করলে 10 গুণ সওয়াব। সুবহানাল্লাহ জোরে কর। ভাইয়ারা আমার, এখানে শেষ না। আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়া নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একজন সাহাবীর খেজুর গাছ আমার বাড়ির উপর দিয়া পড়ে আছে, আমি তার জন্য আমার বাড়িটা করতে পারতাছি না, ওয়াল সোজা করতে পারি না, খেজুর গাছের জন্য কাটতেও পারি না, অসুবিধা হয়। আবার এটাকে আমি ওয়াল তুলতে পারতাছি না, গড় তুলতে পারতাছি না। আল্লাহর নবীজি, এই খেজুর গাছ থেকে যখন পাকনা পাকনা খেজুর পড়ে নিচে জরে পড়ে যায়, এই খেজুরগুলো আমার সন্তানরা খায়, খেয়ে ফেললে এই লোকটা এসে আমার সন্তানগুলোকে মারধর করে, এমনকি যেই খেজুরগুলো আইসা মুখের মধ্যে পায় আঙ্গুল দিয়া কুচায়া খেজুরগুলো বের করে নিয়ে যায়। আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি একটু মেহেরবানি করে এই খেজুর গাছটা আমাকে ক্রয় করে দিবেন গো? আপনি দেন না গো নবী আমারে ক্রয় করে। বাবা হইয়া সন্তানের এমন দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না গো। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তুমি বসো। এই লোকটাকে খবর দিয়ে নিয়ে আসলেন এবং সেও রাসূলের সাহাবী, কিন্তু প্রকৃত সাহাবী নয়, মুনাফিক মার্কা। কথা বল, মুনাফিক মার্কা সাহাবী। উনি বলেন, ওনাকে আনার পরে বলেন, কিরে সাহাবী, তোমার খেজুর গাছটা দিয়ে ওনার বাড়ির মধ্যে ঝুঁকে পড়ে আছে বাঁকা হইয়া, খেজুর গাছটা তুমি ওনাকে দিয়ে দাও, সদকা করে দাও, দান করে দাও, আর না হয়তো বিক্রি করে দাও। না, আমার খেজুর গাছ আমি বিক্রি করব না, আমার বাচ্চারাও খেজুর খেতে পছন্দ করে। বাহানা দিয়া আল্লাহ নবীর দরবার থেকে পিছন দিক দিয়া চলে গেল। মুনাফিক মার্কা। কথা বল, রাসূলের কথাকে
সে অবমূল্যায়ন করলো, রসুলের কথা কি মূল্যায়ন করে নাই? ভাইয়ের আমার শেষ পর্যন্ত যখন নাকি এই কথা বলে চলে যায়, এমনি আল্লাহর রসুলের আরেকজন সাহাবী পাশে ছিল, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দৌড়ায়া ওই সাহাবীর পিছন ধরলেন, গিয়া বলেন, ও খেজুর গাছের মালিক, তোমার খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? না, যদি আমি একটা শর্ত দিই মানবা কিনা বলো? আমার একটা খেজুর গাছের বাগান আছে, একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ, একটা বাগানের মধ্যে কয়শো খেজুর গাছ? 600 খেজুর গাছ। আবার বাগানের ভিতরে একটা গড়ও আছে। কি আছে? গড় আছে, একটা জাঁকজমকপূর্ণ একটা গড়, সুন্দর গড়ও আছে। উনি বলেন, হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমার কাছে বিক্রি করবা এই খেজুর? তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুর গাছের বাগান দিয়ে দিব। না সুবহানাল্লাহ, জোরে কোন। একটা খেজুর গাছের বিনিময়ে কয়টা? 600 খেজুর গাছ, আবার একটা গড় সহ ফ্রি। মাজুরে মন ঠিক কিনা? আমার লাগে মস্কারি করো? হ্যাঁ, মস্কারি করো আমার লাগে? কেন? আমার একটা খেজুর গাছ, তুমি 600 খেজুর গাছ নিয়ে যাবে, আমার লাগে মস্কারি করো? দিবা কি না? দিবা তো না। ওই মস্কারি করো কেন? না, মস্কারি না, সত্যি বলছি। যদি একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি 600 খেজুর গাছের একটা বাগান, একটা গড় সহ তোমার কাছে দিয়ে দিব। ঠিক আছে না? তখন যদি সত্যি হয়ে থাকে, নাও দিলাম। ও ঠিক আছে, একটা খেজুর গাছ দিয়ে দিলাম, 600 খেজুর গাছের একটি বাগান সহ গড় সহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। খেজুর গাছটা ক্রয় করার সঙ্গে সঙ্গে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে গিয়া হাসতে হাসতে আল্লাহ নবী দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খেজুর গাছটা আমি কিনে ফেলছি। সুবহানাল্লাহ। বলা গিয়া দেখে ওই লোকটা ওইখানে বসা, যে এই লোকটা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটা আপনি ক্রয় করে দেন। সাহাবীকে বুঝায় বলেন, এই লোকটাও বসা। এমনি হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি খেজুর গাছ কিনে নিয়ে আসি, নেন গো নবী নেন। আল্লাহর রাসূল বলেন, না, আরে সাহাবী, তোমার খেজুর গাছটা নিয়ে আসছে, নাও, তোমার খেজুর গাছ তোমাকে দিয়ে দেওয়া হলো। হযরত দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাও, একটা খেজুর গাছ নিয়ে নাও, আজকে থেকে এই খেজুর গাছের মালিক তুমি, খেজুরের মালিক ও তুমি, এই সব কিছুর মালিক তুমি, তোমাকে বানায়া দিলাম, কেউ কিছু বলবে না। যুরকন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত দাহদা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি এখন ছেড়ে দিয়া আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, 600 খেজুর গাছ একটা বাগান, একটা খেজুর গাছের জন্য আমি দিয়া দিলাম গো নবী, আপনার ভালোবাসার মহব্বতে। সুবহানাল্লাহ। ওই মুনাফিক মার্কা সাহাবীর কাছে আপনার কথার সম্মান না থাকলেও আমার কাছে আপনার কথার মূল্য আছে গো নবী। গো নবীজি, আপনারা বলছিলেন গো নবী, একটা খেজুর গাছ যদি দিয়ে দাও, জান্নাতি খেজুর গাছ দেওয়া হবে। গো নবীজি, আমি দাহদা রাদিয়াল্লাহু আনহু, আমিও দাহদা, আমি যে খেজুর গাছ একটা কিনে তাকে দিয়ে দিলাম, আমিও জান্নাতে একটা খেজুর গাছ পাবো কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ও দাদা, জান্নাতের ভিতরে তোমার জন্য মহান আল্লাহ খেজুর গাছ রেডি রাখছে। খেজুর গাছ, বিশাল বড় খেজুর গাছ, এত বড় খেজুর গাছ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। গাছটা কত বড় হবে, গাছটা কত বড় হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম, এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। এত বড় খেজুর গাছ আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে। জোরে ঠিক কিনা?
তাহলে এটাই হল মোহব্বতের ভালোবাসা। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর রাস্তা ব্যয় করব। বখিলাত আমি কেন করব? আমি তো মালিক নয়, আমি অস্থায়ী মালিক। এই মান্ডার মুরব্বী বাবাজিরা, নৌজওয়ান ভাইয়েরা, বাড়িওয়ালা গাড়িওয়ালারা, বলেন আপনারা সত্যি করে বলেন তো, আজকে রাত্রে যদি আপনি মারা যান, আগামীকাল কেমন সময় কই থাকবেন? কথা বলা, আজকে রাত্রে আল্লাহ না করুক, আল্লাহ সবার হায়াত বাড়ায় দেখ, দোয়া করি। আজকে রাত্রে মারা যান, আগামীকালকে রাত্রে সময় কোথায় থাকবো? কবরে। যেরকম ঠিক কিনা? এত গাম জরা পরিশ্রমের টাকা পয়সা, মেহনত, সম্পদ, সম্পদ সন্তানের জন্য, পরিবারের জন্য এত কষ্ট করে খরচ মানে ব্যয় করলাম, ব্যয়বহুল খরচ করলাম, সেই সন্তানটাও 3 দিন পরে ভুলে যায়। যেরকম ঠিক কিনা? সব কিছু আমার রেখে যাব, আমি শুধু সাদা কাপড়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাথে কিচ্ছু যাবে না। আপনার কি বলে আংটিটা খুলে ফেলবে, ঘড়িটাও খুলে ফেলবে, গেঞ্জিটা কেটে বের করে ফেলবে, একদম সাদা সিধা আপনাকে সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। অথচ আপনি দুনিয়াতে 3টা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, কিছুই সাথে নিলেন না, সব খালি খালি হাত। কথা কোনা, খালি হাত। যখন ঠিক কিনা? সব খালি হাত, অথচ 5টা বাড়ির মালিক কিচ্ছুই নেয় নাই। তার একবার মাত্র ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করেছে, সামান্য টুকটাক দোকানদারি করেছে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আখিরাত ঠিক রাখছে। এই হলো সবচেয়ে সফল মানুষ। যখন ঠিক কিনা? অতএব আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তা ব্যয় করতে গিয়ে যদি কেউ বখিলাতি করে, কৃপণতা করে, এটা অবশ্যই বোকা ছাড়া কিচ্ছু হতে পারে না। মনে রাখবেন একটা কথা, যখন আপনি আল্লাহর রাস্তা দান করবেন, যে টাকাটা 100 টাকা হোক, 1 টাকা হোক, 1 পয়সা হোক, যেটা আপনি আল্লাহর রাস্তা দান করলেন, এটা আপনার, এটা আপনার আমার। আর যদি মনে করেন যে ওটা নিষেধ, সবাই বসো এখন, আল্লাহর রাস্তা 1 টাকা দান করলেন, বা আপনি 1 লক্ষ টাকা দান করলেন, 1 লক্ষ টাকা দান করে আপনি মৃত্যুবরণ করলেন, 1 লক্ষ টাকা যে দান করে চলে গেলেন, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা আছে, এটা কিন্তু আপনি পাবেন 100%, কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? এটা আপনি পাবেন, কারণ দুনিয়ার অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন, আল আরাফা ব্যাংক বলেন, ঢাকা ব্যাংক বলেন, যেই কোনো ব্যাংক হোক না কেন, আপনার ইন্তিকাল করার পরেই ভাগাভাগি আরম্ভ হয়ে যায়, বন্টন আরম্ভ হয়ে যায়। কিন্তু আখিরাতের অ্যাকাউন্টে যা রাখবেন, একটাও কেউ নেওয়ার অধিকার নাই, সমস্ত অ্যাকাউন্টের সমস্ত মালিক আপনি। যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার, এই জন্য বখিলাতি করা যাবে না। আল্লাহ রাস্তা দিব, আল্লাহ বলেছেন ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেছেন যারা আমার রাস্তা খরচ করবে, ব্যয় করবে আমার দেওয়া সম্পদ থেকে, অবশ্যই তাদেরকে 3টা পুরস্কার। 1 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। 2 নম্বরে বলেন আমি তাদেরকে মাফ করে দিব। 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দিব। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ উঠবেন না ইনশাআল্লাহ।